কোন কথা ওনার কথা মতো এই সরকারের অধীনে তারা নির্বাচনে যাওয়া উচিত না যদি তার কথা সঠিক হয়। সরকার বৈধ না, স্বাধীন মালিক বলছে। বিএনপির তো সব পরিপক্ক রাজনীতিবিদ, তারা কি করলো? আর যদি রাষ্ট্রপতি অবৈধ হয়, আপনি কি কয় এই সরকারি যদি অবৈধ হয় আপনি নির্বাচনে চাচ্ছেন কেন? আগে সরকারটাকে বৈধ করেন না। 3 নম্বর বলতে একটা ভূমিকম্প হইলে, সুনামি হইলে অনেক কিছু অনিয়ম হয়ে যায়। তো ভূমিকম্প কি শেষ হয়ে গেছে নাকি? এখন পর্যন্ত তো ঐক্যমত্যে আসতে পারেন নাই, এই ইস্যুগুলো রয়েছে কেন? আর একটা কথা বলতেছে রাষ্ট্রপতি শপথ দিচ্ছে। রাষ্ট্রপতি শপথ দিতে বাধ্য। আপনি মনে করেন সম্পূর্ণ, আজিজ ভাই তাকান আমার দিকে, একটা সম্পূর্ণ নতুন সংবিধানও যদি আমরা বানাই, তর্কের খাতিরে বলছে, একদম নতুন সংবিধান বানাইলাম, তারপরে আমি প্রধানমন্ত্রী হইলাম, আমার শপথ দিবে কে? ওত দিবে কে? রাষ্ট্রপতি তখন কইতে পারবো আমি তো এই সংবিধানের রাষ্ট্রপতি না, আমি তো আগের সংবিধানের রাষ্ট্রপতি। ওখানে ওই ঘটনা ঘটে নাই। শোনেন না, আমাকে যেহেতু উল্লেখ করে বলতেছেন, আমাকে উত্তর দিতে দেন। ওই সময়ে উপদেষ্টারা ইউনূস সহ হাজির 106 অনুচ্ছেদের রেফারেন্সের জন্য অপেক্ষা করতেছিল। ওইটা রেফারেন্স আছে, তারপরে ওত নিছে। ওখানে আসতেছি আমি, ওখানে আসতেছি সাংবিধানিক সরকার, প্রেস সেক্রেটারি রাখেন, আপনি সাংবিধানিক সরকার, আপনি সিনিয়র অ্যাডভোকেট, ঠিক আছে, আপনি আইনের বাইরে কথা বলেন না। আমি আসতেছি তো, বসেন না, আপনাকে তো বললাম। হ্যাঁ, তার মানে প্রধানমন্ত্রী যেই হোক, যেই বিধানে হোক, শপথ দিবে রাষ্ট্রপতি। অবশ্যই দায়িত্ব না, শুধু বাধ্য। আমি তো খুব চ্যালেঞ্জ করে বলছি। এখন আসেন ইউনূস সাহেব, ওনাকে 106 কি ওপিনিয়ন দিছে, এরকম একটা সময় সাংবিধানিক সংকট থাকলে একটা অন্তর্বর্তীকালীন সরকার বসতে পারে। তারপর যখন উনি ওত নিছেন, কি হিসাবে ওত নিছেন? সংবিধান সমুন্নত শেষ করতে দিন না, আমি বললে নাই। তারপর সে কি বলছে? আমি বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে শপথ করিতেছি যে, বলছে না, তা বলবে কেন? বলে নাই তো, বলছে আমি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে শপথ করিতেছি যে। আমি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী বলতে পারি না, যদি ওই সংবিধানে ঢুকতে হয় আমাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ঢুকতে হবে। আমি আবারও চ্যালেঞ্জ আপনাকেও করে দিলাম, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী না হইলে আমি ওই সংবিধানে ঢুকতে পারবো না, কারণ ওই সংবিধানের ভিতরে তত্ত্বাবধায়ক সরকার নাই, অন্তর্বর্তীকালীন সরকারও নাই। যেই সরকারের নাম ও জায়গায় নাই, সে ও চালাইতে পারবে না। তারপরে আসেন, আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে শপথ নিতেছি যে আমি সংবিধান সমুন্নত রাখবো। কোন সংবিধান? কোন সংবিধান? সে কি বলছে যে বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 72 সালের প্রণীত সংবিধান? নো, বাংলাদেশে ইন্ডিয়ান শেষ করতে দেন না, আপনি শেষ করতে, আরে বলতে দেন না, আপনি পরে বললেন। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ করিতেছি যে আমি সংবিধান সমুন্নত রাখবো। কোনটা? অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধান। সেটা কোথায়? আরে কি আশ্চর্য ব্যাপার, আপনি ওইটার ভিতরে না ঢুকলে চালাবেন কেমনে? গায়ের জোরে বললে হবে না তো। বাংলাদেশের সংবিধানে সংবিধান আসে, এখানে আপনি গায়ের জোরে করলে হবে না। রাখেন, আমি বলেন কেন? ইউনূস সাহেব যা বলছে তাই তো হচ্ছে নাকি? হ্যাঁ, সেটার জন্য জবাবদিহি করতে হবে তাকে। ইউনূস সাহেব কি বলছে? আমি সংস্কার করব, অল্প সংস্কার হলে ডিসেম্বর 2025, আর বেশি হলে জুন 2026, এর ভিতরে নির্বাচন দিয়ে উনি চলে যাবে। হ্যাঁ, এটা কি সংবিধান পারমিট করে তাকে? না, আমার সংবিধান পারমিট করে? মানছেন কেন তারা? ওইটাই সংবিধান। এই যে ইউনূস সাহেব যা বলতেছে, মানতেছে, সেটা চলছে, ওইটাই সংবিধান। তা নাহলে আপনি বলেন না কেন, আপনারা কেন মানতেছেন? আপনারা তো সব অবৈধ ইউনূস সাহেবের অবৈধ কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হইতেছেন। আপনারা কেন চ্যালেঞ্জ করতে পারেন নাই? ইউনূস সাহেব অবৈধ কাজ করতেছে এবং আপনারা সবাই তোতা পাখির মতো সায় দিতেছেন, ডাকতেছে, যাচ্ছেন, এবং ফাইনালি নির্বাচন 26-এ মানছেন। কি কে নির্বাচনটা কে দিছে? ইউনূস সাহেব। আমি আবারও বলছি, ওই সংবিধান মতো সে দেয় নাই, দিলে আপনারা চ্যালেঞ্জ করেন নাই কেন যে ওই সংবিধানে তো আপনি 26-এ করতে পারেন না? আবারও বলছি, রাষ্ট্রপতি শপথ দিতে বাধ্য, সুতরাং এইখানে রাষ্ট্রপতির কোনো কৃতিত্ব নাই। আমি আবারও বলছি, সবাই কিন্তু অবৈধ। আপনারা এই যারা নির্বাচন করে যাবেন তারাও অবৈধ। সিম্পল কথা, আমার নাম যে বইটার মধ্যে নাই, সেই বইটা আমি চালাবো কেমনে? কোম্পানির এমডি হিসাবে আমার নাম নাই, আমি সেই কোম্পানি কিভাবে চালাবো? নির্বাচনের চ্যাপ্টার ফুল স্টপ, অন্তত ওই সংবিধানের দোহাই দিলে। আর এখন আপনারা ইউনূস সাহেবের সংবিধান মানতে বাধ্য এবং বাধ্য। আর আপনারা ইউনূস সাহেবের সরাচ্ছেন না কেন? এই যে সরকার অবৈধ, স্বাধীন মালিক সাহেব বলছে ওনার এই গেজেট হয় নাই, অমুক হয় নাই, তমুক হয় নাই, তারপরে কেন বসে আছেন? ওই একটা জোড়া তালি দিয়ে কোনো মতে ক্ষমতায় যাইতে পারলেই অল অফ ইউ আর হ্যাপি।
সরকার কেন করে না? সরকার কারণ না কেন? অবৈধ সরকারটা থাকে কেমনে? ঢাল নাই, তলোয়ার নাই, তোতা পাখির মতো যা বলে তাই আমরা মেনে নিচ্ছি কেন? আপনাদের কারণে। কি কারণে? সরকারের পক্ষের লোক আছেন। আপনি কি সরকারের বিপক্ষে না? আমি সরকারের বিপক্ষে, কারণ সরকার যে অকাম করছে ও চায় না কা। হ্যাঁ, চায় না কা। আমরা সবাই কালকে মাঠে নামেন। হ্যাঁ, যাবে তো, সে যাবে তো। ওই যে জাতিসংঘের মহাসচিবে তার নাম আছে তো, ওইটা রাখার জন্য ইলেকশন দিয়ে কাটে পড়বে। হাইপোথিসিস, কাল্পনিক না, এটা কাটে পড়বে। আমার কথা হলো এই দেশ ঠিক রাখতে হইলে রাজনীতিবিদরা রাখবে, নির্বাচন হলে রাজনীতিরা ক্ষমতা আসবে। তাকায় তাকায় 15 মাস দেখলো, বাকি 3 মাস দেখবে কেন? কালকে তারাই দেন না কেন? আমার প্রশ্নটার জবাব দেন। তারাই দিবে, প্রয়োজনে দিবে। আর কবে? ফেব্রুয়ারি তো অটো যাবে। রাজ্জাকি ভাইয়ের একটা প্রশ্ন করতে চায় না, এই রাজনীতিবিদরা দেশটাকে অচল করতে চায় না। ফেব্রুয়ারি পর্যন্ত দেখবেন, না হলে ওকে গলা ধাক্কা দিয়ে ফেলে। আপনাদের কোনো যারা উপায় নাই। একদিন স্লোগান দিলে আপনার এই সরকার, আমি তো বলি নামাই দেন। অলরেডি তো মনে করে কি জানেন, ধারণা কি আপনাদের ধারণা কি জানেন? আমরা দেশটাকে ভালোবাসি না। জনাব নীলুফার চৌধুরী মনে এই সরকারের প্রতি তাহলে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিচ্ছে না কেন? তাকে তারাই দেন না কেন? আমার কথা একটাই, আপনিও তারাবেন। আমি তো বলতেছি তারাইতে। হ্যাঁ, ফেব্রুয়ারিতে দিতে চাইছে। ফেব্রুয়ারিতে সে এমনি যাবে। ও দেশটাতে দেশটা যাতে সমস্যা না পড়ে, এই জন্য ওকে রাখা হয়েছে। ওকে বিদায় করা হবে তো। ফেব্রুয়ারি পর্যন্ত টাইম দিছে। জনাব রাজ্জাকি, আমি আপনার কাছে আসবো। পারলে সরান নাই। জনাব রাজ্জাকি, আমি আপনার কাছে